চারটি সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সংস্কার কাজ বাস্তবায়ন করবে সরকার। কমিশনগুলোর প্রস্তাবনা এবং ঐক্যমতের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটি সনদ তৈরি করা হবে, যার ভিত্তিতে হবে নির্বাচন। দেশের সংবিধানের কি কি পরিবর্তন প্রয়োজন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ ব্যবস্থাপনারও বা কি ধরনের সংস্কার প্রয়োজন, সেসব বিষয়ে মতামত ও সুপারিশ জানিয়ে আজ প্রতিবেদন জমা দেয় এই সংক্রান্ত চারটি সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রতিবেদনগুলো গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটি সনদ তৈরি করা হবে, তবে তা হবে ঐক্যমতের ভিত্তিতে। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। যে আলোচনা হবে, সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা। তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য হল এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনও হবে সবার মতামতের ভিত্তিতে, যা হবে ওই সনদেরই একটি অংশ। জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হবে। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে কথা বলেন সরকারের তিন উপদেষ্টা। জানান, সবার সাথে কথা বলে সংস্কারের জন্য প্রয়োজনীয় নীতি ও আইন পরিবর্তন করা হবে। পুরো সংস্কার কাজ বাস্তবায়ন করার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এটা সদস্য হিসাবে 6টি কমিশনের প্রধানরা আছেন। তো দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। চলতি মাসের মধ্যেই বিচার ও জনপ্রশাসন খাতে সংস্কারের জন্য গঠিত 2টি কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।